এলি বাবা? হ্যাঁ বাবা, আমি আসলাম। ডাক্তার কি বললো রে? বাবা, ডাক্তারে বলেছে চোখের অপারেশন করতে হবে। চোখের অপারেশন যদি করে তাহলে তুমি আবার আগের মতো দেখতে পাবে। কিন্তু ডাক্তারে 1,00,000 টাকা চেয়েছে বাবা। 1,00,000 টাকা? 1,00,000 টাকা তুই পাবি কোথায় এতগুলো টাকা? আর আমার চিকিৎসা করতে গিয়ে ওষুধ পানি কিনতে কিনতে সবই তো শেষ হয়ে গেছে। এতগুলো টাকা তুই জোগাড় করতে পারবি না। থাক বাবা, আমি অপারেশন করব না। টাকা নিয়ে তুমি চিন্তা করো না বাবা। তুমি দেখো বাবা, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস। তুমি দেখো, তিনি একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, বলছিলাম ওই গোডাউনের যে মালগুলো এসছে আজকে গাড়িতে, ওগুলো একটু নামিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি রাখুন, আপনাকে আমি পরে কল করছি। হ্যাঁ বাবা, বলো। একটা আঙ্কেল বিপদে পড়েছে, তাকে আমি সাহায্য করতে চাই। তার জন্য ওকে 1,00,000 টাকা লাগবে। কেন দেব না? এই না আমার ছেলে? আমি তো এটাই চাই যে আমার ছেলে মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়াক। কিন্তু মনে রেখো, এ সমাজে কিছু কিছু মানুষ আছে যারা বিপদে পড়লে না সাহায্য চাইতে ভয় পায়, লজ্জা করে। এখন তোমাকে টাকাটা দিচ্ছি, আর আমি যেভাবে বলবো সেইভাবেই তুমি টাকাটা দেবে, কেমন? বাবা রে, আমার একটু পিপাসা পেয়েছে, একটু জল নিয়ে আয় না। তুমি এখানে বসো বাবা, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। তুমি এখানেই বসবে, কোনো জায়গায় যাবে না। আঙ্কেল, আমার জুতোর ফিতেটা খুলে গেছে, জুতোর ফিতেটা বেঁধে দেন না। আচ্ছা বাবা, আমি তোমার জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছি, কেমন? আচ্ছা বাবা, তুমি যে এখানে একা একা দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গে বাবা মা কেউ নেই? হ্যাঁ, আমার বাবা আছে, আমার বাবাও এখানে আছে। বাবা, রাস্তাঘাট ভালো না, তুমি বাচ্চা ছেলে, একা একা এখানে দাঁড়িয়ে থাকো না। তুমি চলে যাও তোমার বাবার কাছে, কেমন? ঠিক আছে। এই নাও বাবা জল। আমার ব্যাগের মধ্যে এতগুলো টাকা? এতগুলো টাকা কিভাবে আসলো? টাকা মানে? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। জানো বাবা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, ওখানে রাস্তায় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। সে বলল তার পায়ের জুতোর ফিতে বেঁধে দিতে। আমি কিন্তু তার জুতোর ফিতে বেঁধে দিলাম। সেই হয়তো আমার ব্যাগে টাকাগুলো রেখে দিয়েছে। আমি বলেছিলাম না বাবা তোমাকে, আল্লাহর প্রতি আমার ভরসা আছে। দেখছো, তোমার অপারেশনের টাকা আল্লাহ আমাদের কিভাবে ব্যবস্থা করে দিয়েছে। তুমি টেনশন নিও না, তোমার অপারেশন হলে আবার তুমি আগের মতো দেখতে পাবো বাবা। চলো বাবা, তাহলে এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, এসে কথা বলছি। ওকে ওকে ওকে। বাবা, হ্যাঁ। কাজ হয়ে গেছে, বাহ এবার চলো। বাহ, গুড। চলো চাপো। ধরো।